আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো আশা করি ভালো লাগবে। আজকে আমি রান্না করছি গরুর মাংস। তো গরুর মাংসটা রান্না করার জন্য ১ম এ আমি দিয়ে দিয়েছি ১/৩ কাপ পরিমাণে সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম ২ টা তেজপাতা, ২ টা দারুচিনি এবং ৪-৫ টার মতো লবঙ্গ। তেলের ভিতরে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো ১ কেজি মাংসের জন্য ২ কাপ পরিমাণে দিলেই হয়। তো এখানে যদি আপনি গ্রেভিটা আরেকটু ঘন করতে চান সেখানে ১/২ কাপ বাড়িয়ে দিতে পারেন। তো আমার কাছে ২ কাপটাই পারফেক্ট মনে হয়েছে তাই ২ কাপ পরিমাণেই আমি দিয়ে দিলাম। তো তেলটা মাংস থেকে যেহেতু একটু তেল বের হবে, আর আমরা রান্নায় যেহেতু একটু তেল কম খাওয়ার চেষ্টা করি, তো সেইজন্যই তেলটা কম দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেওয়া পর্যন্ত একটু ভেজে নেব। মানে বেশি ব্রাউন করব না, যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসে, সে পর্যন্ত একটু ভাজবো। তারপরে আমি এখন দিয়ে দিব একে, একে সব মসলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি আদা, জিরা এবং রসুন। একসঙ্গে যে বেটে রাখি সমপরিমাণে, আ মানে রসুন ১ কাপ, আপনার জিরা ১ কাপ এবং আদা কুচি ১ কাপ। সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে আমি মসলাটা একটা বক্সের ভিতরে রেখে দেই। তো সেই মসলা থেকেই আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে আদা, জিরা এবং রসুন বাটা। অর্থাৎ আপনারা যদি আলাদা, আলাদা করে দিতে চান তাহলে ১ টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং ১ টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এইভাবে আপনারা দিতে পারেন। আর শুকনো মসলাগুলো যেন পুড়ে না যায়, তো তার জন্য আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমার যেহেতু একটু ঝাল বেশি, আর আমরা একটু ঝাল, ঝাল খেতেই পছন্দ করি। তো তার জন্য দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর এখানে আ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে। আর সাদা এলাচের গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের ৪ ভাগের ১ ভাগ। আর সাদা এলাচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচের ৪ ভাগের ১ ভাগ। আর হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণে। আর লবণটা আমি এখানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। তো এখন মসলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। আপনার মসলাটা যত কষানো ভালো হবে, আপনার যেকোনো রান্নার স্বাদটাই বেড়ে যাবে। মাংস বা মাছ যেটাই রান্না করেন না কেন, আপনার স্বাদটা বেড়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ১ কেজি পরিমাণে গরুর মাংস। আমার এই গরুর মাংসতে যেহেতু একটু তেল চর্বি আছে, তাই আমি একটু তেলটা কম দিয়েছি। মানে রান্নার যে সয়াবিন রেগুলার তেলটা দেই, সে তেলটা একটু কম দিয়েছি। আর যদি আপনার মাংসের সাথে তেল কম থাকে, তাহলে সেই তেলটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। সেখানে আপনি ১/২ কাপ পরিমাণে তেল দিতে পারেন। তো এখন এই যে মসলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটা। আর মাংসটা পানি আমি খুব একটা দেব না। মাংস থেকে পানি যে বের হবে, সে পানি দিয়েই আমি কষানোর চেষ্টা করব এবং অল্প, অল্প করে পানি দিব আর কষাবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর একটা লাইক দিয়ে রাখবেন। আপনার একটা লাইকই পারে আমাকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি কোনো নতুন, নতুন রান্না আপনারা দেখতে চান আমার এই চ্যানেলে, তাহলে কমেন্ট করে জানাবেন যে কোন রান্নাটা আপনারা দেখতে চান আমার কাছে। সেটা আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব। আর এখন আমি দিয়ে দিচ্ছি জায়ফল। জায়ফলের ৪ ভাগের ১ ভাগ এবং জয়িত্রী ৪ ভাগের ১ ভাগ। অর্থাৎ জায়ফল এবং জয়িত্রী খুব একটা বেশি পরিমাণে দেওয়া যাবে না। সামান্য একটু পরিমাণে দিলেই চলবে। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি কষানোর জন্য পানি দিচ্ছি আরকি। তো আমি পানিটা দিলাম গরম পানি। আপনারা যখন মাংস রান্না করবেন বন্ধুরা, তখন অবশ্যই মাংসের ভিতরে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ঠান্ডা পানি দিতে চান তাহলে এর তাপমাত্রাটা কমে গিয়ে
মাংসটা আবার একটি রাবারি ভাব চলে আসবে বা আবার একটা কাঁচা মাংসের মতো চলে আসবে, একটু রাবারি সাইজের হয়ে যাবে, যাতে করে সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আর যদি আপনারা গরম পানি দিয়ে থাকেন তাহলে তাপমাত্রাটা কমে যাবে না। মাংসটা একই রকমভাবে সিদ্ধ হতে থাকবে। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো সমস্ত গলে গেছে। সিদ্ধ হয়ে কষাতে, কষাতে গলে গিয়ে আমার এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এত ঘন এবং মাখা, মাখা হয়ে এসেছে। তো আমি আরেকটু কষাবো আরকি। আর যেখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি ২ টা বড় সাইজের আলু ছোট, ছোট কিউব করে কেটে দিয়েছি। তো এখানে আপনারা আলুটা স্কিপও করতে পারেন। কিন্তু আমরা যেহেতু আলুটা খুব পছন্দ করি, খেতে খুব ভালোবাসি মাংসতে, তো আ আলুটা আমি দিলাম আরকি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম ৫ টা এবং কাঠবাদাম ৫ টা। কাজু বাদাম এবং কাঠবাদামটা আপনারা এখানে স্কিপ করতে পারেন। কিন্তু আমি কাজু বাদাম, কাঠবাদামটা যেহেতু পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম। আর এই যে চামচ ধুয়ে পানিটা দিয়ে দিলাম আরকি। তো ১ টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়েছি। তো কাজু বাদাম এবং কাঠবাদামটা আপনারা তরকারিটা মানে মাংসটা যখন হয়ে আসবে তার আগ মুহূর্তে দিবেন। মানে ৫ থেকে ৭ মিনিট আগে দিবেন। তারপরে একটু কষিয়ে নিয়ে আপনারা গরম পানি দিয়ে ঝোল দেবেন। আর কাজু বাদামটা আপনারা কখনোই রান্নার শুরুতে দিতে যাবেন না। তার কারণ হচ্ছে কাজু বাদাম আপনার পাতিলের তলানিতে লেগে গিয়ে মাংসটা একটা পোড়া, পোড়া ফ্লেভার চলে আসবে এবং মাংসর স্বাদটাও ভালো আসবে না। মানে কাজু বাদাম দিলে, কাঠবাদাম দিলে আপনার তলানিতে মাংসটা লেগে যাবে। তো সেইজন্যই আরকি নামানোর একটু আগ মুহূর্তে দিলাম। তো আমার এই নতুন চ্যানেলটা আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসায় এবং সহযোগিতা ছাড়া আসলে কখনোই এগোনো সম্ভব না। তো এই প্ল্যাটফর্মে আমি কাজ করতে এসেছি। আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।